আজকে আমরা দেখব যে একটা ইউটিউব চ্যানেলে কীভাবে ভিডিও পাবলিশ করে এবং ভিডিও পাবলিশ করার পর যে এসইওর বিষয়টা আছে সেটা আমরা দেখব। তো অনেক সময় ক্লায়েন্টের আমরা জানি যে ইউটিউব মার্কেটিংয়ের কাজগুলো 4 ভাগে পাওয়া যায়: ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ভিডিও এসইও, প্রমোশন এবং মনিটাইজেশন। তো চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের কাজটা কিন্তু আমরা গত ক্লাসে শেষ করে ফেলছি। আচ্ছা, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে এসইওর কাজ দেয়, সেক্ষেত্রে তার ভিডিও দুইভাবে এই কাজগুলো পাওয়া যায়। যেমন ধরেন যে ভিডিও অলরেডি চ্যানেলের মধ্যে পাবলিশ করা থাকে, আপনি শুধু ভিডিওগুলোকে এসইও করে দিতে হবে। আর যদি ক্লায়েন্ট বলে যে না, আমার ভিডিও 10টা ইউটিউব চ্যানেলে আছে, কিন্তু আমি আরও ভিডিওগুলো পাবলিশ করব, এখন ওই 10টা ভিডিও এসইও করো, আর এসইও করার পর যে আমি যে নতুনগুলো ভিডিওগুলো দেবো সেগুলো তোমাকে আমি দেবো, ভিডিওগুলো তুমি চ্যানেলের মধ্যে পাবলিশ করে দেন এসইও। এরকম হতে পারে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে চ্যানেলের মধ্যে ভিডিও আপলোডেই থাকে, আপনাকে শুধু এসইও করতে হবে। বা ক্লায়েন্ট যদি আপনাকে দেয়, আমরা কীভাবে সেটা আপলোড করে এসইও করবো সে বিষয়টা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে ধরেন যে আমাদের চ্যানেল, এই চ্যানেলের মধ্যে আমরা যদি ভিডিও আপলোড করতে যাই, তাহলে যে উপরের দিকে দেখেন ক্রিয়েট বাটনটা আছে, ক্রিয়েট বাটন যদি ক্লিক করেন, এখানে আপলোড ভিডিও, দেন আপলোড সিলেক্ট ফাইল। এখন আপনার ভিডিওটা কোথায় আছে সেইটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। চলেন, ধরেন এখান থেকে আমরা একটা আর একটা কথা, আপনারা যখন চ্যানেলের ভিডিও এসইও করতে যাবেন, প্রথম অবস্থায় প্রথম ভিডিওটা 10 মিনিটের নিচে হবে। 10 মিনিটের উপরে দিলে ভিডিও পাবলিশ হবে না, অ্যাবান্ডনের সমস্যা দেখাবে আর কি। এই জন্য প্রথম ভিডিওটা একটা ভিডিও আপনি 2-4 মিনিট 10 মিনিট একটা ভিডিও পাবলিশ করবেন, তারপরে ভিডিওটি লং করতে পারবেন। কিন্তু প্রথম দিকেই আপনি 1 ঘন্টার ভিডিও আপলোড নেবে না, ঝামেলা করবে। আচ্ছা, এখন আমরা ওই ধরনের একটা জুম ক্লাস, ধরেন যে একটা শর্ট ভিডিও দিই, শর্ট ভিডিও কি না জানি না কত মেগাবাইটের, যে দিলে আমাকে দেখে কী দেখায়। তো যাই হোক, ভিডিওটা আপলোড যে আমরা করব, সেই আপলোড করার আগেই ভিডিওটার যে ফাইল নেমটা আছে সেটা একটু এসইও করে ফেলব, ফাইল নেমটা। এখন ফাইল নেমটা এসইও করতে গেলে আমাদের কী লাগবে? ফাইল নেমটা এসইও করতে গেলে আমাদের টাইটেল লাগবে, ট্যাগ লাগবে, সেগুলো তো আমরা এখন রিসার্চ করে নিই। তাহলে ওগুলো রিসার্চ করার পরেই আমরা মূলত ফাইল এসইওটা দেখব। তার আগে আমরা একটা দেখি যে একটা ভিডিও কীভাবে আপলোড করতে হয় এবং আপলোড করতে কী কী প্রয়োজন, কী কী জানা প্রয়োজন, সেই বিষয়টা দেখি। তাহলে ভিডিওটা যখন আমি আপলোড দিলাম, আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বলতেছে এখানে একটা টাইটেল দিতে হবে, টাইটেল দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে টাইটেল দিতে হবে 100 ক্যারেক্টার। এই টাইটেলটা কীভাবে রিসার্চ করতে হয় আমরা দেখবো সেটা আগামী ক্লাসে। আচ্ছা, আপাতত স্কিপ করে গেলাম। তারপরে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। ওই যে বলেছিলাম না যে আপলোড ডিফল্টে যে ডেসক্রিপশনটা আমরা লিখে রাখবো, সেই ডেসক্রিপশনটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এই যে আসছে ডিজিটাল মার্কেটিং 18 লিখে রাখছিলাম, চলে আসছে কিন্তু। তাহলে এই হলো বিষয় যে আপনি আপলোড ডিফল্টে যত ক্যারেক্টার লিখে রাখবেন তত ক্যারেক্টার এখানে অটোমেটিকলি জমা হয়ে যাবে। দেন আপনার নতুন কিছু লেখার দরকার হলে সেটা আপনি নতুন কিছু লিখে আপলোড করে দেবেন, একই বিষয়। তাহলে এখানে আমাদের লিখতে হবে ডেসক্রিপশন, সেটা আমরা দেখব। আচ্ছা, তারপরে আসেন থাম্বনেল। থাম্বনেল নিয়ে আমরা একটু কথাবার্তা বলেই ফেলি। থাম্বনেলটা কী জিনিস? এই যে আমি যদি ইউটিউবের মধ্যে যাই, ইউটিউবের মধ্যে আমি আসলাম, ইউটিউবের মধ্যে এটা একটা থাম্বনেল, 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 এটা একটা থাম্বনেল। মানে ভিডিওটা প্লে হওয়ার উপরে যে ব্যানারটা থাকে সেটাই হলো থাম্বনেল। আমরা থাম্বনেলের মধ্যে মানুষকে বোঝাতে পারি বা মানুষকে জানাতে পারি যে এই ভিডিওটা কী টাইপের ভিডিও। থাম্বনেলটাই মূলত মানুষকে আকৃষ্ট করে ভিডিওটা প্লে করার জন্য বা দেখার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই থাম্বনেলটা ক্লায়েন্টের যদি ভিডিও অলরেডি চ্যানেলের মধ্যে থাকে আপলোডেড, তাহলে হতে পারে সে থাম্বনেল ডিজাইন কারো কাছ থেকে করে নিয়ে বা নিজে করে আপলোড করে ফেলছে। আর যদি থাম্বনেলটা আপলোড না করে, মানে ভিডিও এখনও পাবলিশ করেনি, সেক্ষেত্রে তো আপনাকে আপলোড করে আপনাকেই থাম্বনেল দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, লাগাতেন। সেই ক্ষেত্রে তো যদি আমরা ভিডিও নিজেরাই আপলোড করি, ক্লায়েন্টের ভিডিও ক্লায়েন্ট যে আমাদের দেয়, সেক্ষেত্রে তো আমাদেরই থাম্বনেল ডিজাইন করে আপলোড করতে হবে, বিষয়টা তো এরকম। আর এখন আসেন আমরা থাম্বনেল ডিজাইন করতে গেলে আমাদের কী কী বিষয় মাথায় রাখতে হবে এবং কোথা থেকে আমরা সেই আইডিয়াগুলো জেনারেট করব। আচ্ছা, থাম্বনেল আমরা কি ডিজাইন করব বা কেমন টাইপের আইডিয়া নেব বা কিভাবে আমরা আইডিয়া জেনারেট করব, সেটার জন্য আমাদের যেতে হবে আমাদের যে নিশ, ভিডিওর নিশ, সেই নিশ রিলেটেড আমরা একটু ইউটিউবের মধ্যে যে সার্চ দিই, ড্রয়িং ফর হোম তাহলে ধরেন যে আমার ক্লায়েন্টের ভিডিওটাই হচ্ছে এই নিশের উপর। আচ্ছা,
এখন সেই নিশের উপর আমাকে থাম্বনেল ডিজাইন করতে হবে না? থাম্বনেল ডিজাইন করতে হবে আপলোড করার জন্য, থাম্বনেল দিতেই হবে। আচ্ছা, এখন এই যে আপনার কম্পিটিটররা তাদের থাম্বনেল ব্যবহার করছে দেখেন, এই যে থাম্বনেল, এই যে থাম্বনেল, এই যে থাম্বনেল, এই যে থাম্বনেল, 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 থাম্বনেল। তাহলে এইগুলো থাম্বনেল দেখে আপনি কি আইডিয়া নিয়ে আপনি আপনার ক্লায়েন্টের জন্য তৈরি করুন। আবার আমরা যদি অন্য একটা নিশ নিতে চাই, ধরেন যে বার্গার, হ্যাঁ, বার্গার রেসিপি, বার্গার হোম ধরেন দিলাম একটা। এই যে বার্গার টাইপের যদি ভিডিও হয় তাহলে দেখেন, এই যে এই যে এই যে এই যে এই যে এটা নয় ভাই তাহলে বার্গারের বেশ কয়েকটা আমরা থাম্বনেল দেখলাম, তাই না? এই যে, তাহলে এইভাবে আপনাকে আইডিয়া নিতে হবে যে আপনি কিভাবে থাম্বনেল ডিজাইনটা করবেন। এখন তার জন্য আপনি ইমেজগুলো পাবেন কোথায়? আমাদের ক্যানভা তো আছেই, ক্যানভার বাহিরেও আমরা অন্য ওয়েবসাইটগুলো থেকে আমরা ইমেজ সোর্স করতে পারি। আপনি চলে যান ফ্রিপিক, ফ্রিপিক সাইট চিনি, freepik.com, আপনার তো শোনার কথা ভাই, আপনার তো শোনার কথা, শোনেন না? কেমন গ্রাফিক ডিজাইন কোর্স করছেন? যাই হোক, এই ফ্রিপিকের মধ্যে আসবো, এখানে লিখে যদি একটু বার্গার লিখে সার্চ দিই, দেখেন কত প্রকার ডিজাইন আপনি নেবেন। এই দেখেন, তাহলে আমরা কম্পিউটারের ভিডিও যে থাম্বনেলটা দেখলাম, সেই বার্গারের থেকে এই বার্গারগুলো কি গর্জিয়াস না? একদম গর্জিয়াস, কিন্তু মানে না খেলে মনে হয় স্বাদ যাচ্ছে, খাইতেই ইচ্ছে করতে, যেমন একটা অবস্থা। দেখেন এত ক্লিন ছবি এবং এত পরিষ্কার এবং হাই রেজলিউশন। দেন আপনি সেই টাইপের, এখন আপনি এখান থেকে ইমেজ ডাউনলোড করবেন। এটা এটা পেইড, এটা ফ্রি, এটা ফ্রি, এটা পেইড, এটা ফ্রি। এখন ধরেন যে আমরা এটাকে নিলাম, ডাউনলোড করেন। এই যে ডাউনলোডে যান, ডাউনলোড থেকে গো প্রিমিয়ামে গেলে আমাদের টাকা দিতে হবে। ফ্রিপিকে আমরা তো টাকা দেবো না, আমরা ফ্রিতে নেব। তাহলে আমরা এই ডাউনলোডে ক্লিক করে ফ্রি ডাউনলোডে ক্লিক করব, তাহলে আমাদের ডাউনলোড হয়ে গেল। এইটা হলো সেই বার্গার। এখন আমরা চলে যাব canva.com-এ। ক্যানভাতে এসে আমরা এখানে যদি একটু সার্চ দেই, ফুড ইউটিউব থাম্বনেল, এখন যদি আমরা এখানে একটু থাম্বনেল লিখে সার্চ দিই, দেখেন ফুড নিয়ে, দেখেন ফুড নিয়ে ইউটিউবের থাম্বনেল চলে আসলো। তাহলে ফির আমাদের আরও অ্যাট্রাকটিভভাবে আমাদের ডিজাইন দিচ্ছে না? দেখেন ঘটনাটা দেখেন। এখন ধরেন আপনার এইটা পছন্দ হয়েছে, ক্লিক মারেন, এখন কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক মারেন, এখানে ক্লিক মারে এখন আপনার কাজ, এই টেমপ্লেটটা আপনি আপনার মতো করে ডিজাইন করে আপনি নিয়ে সাবস্ক্রাইব বাটন অ্যাড করে দিয়ে চ্যানেলের নাম দিয়ে ওই কম্পিউটারের ভিডিও দেখতে হবে, দিয়ে তারা কীভাবে করছে আপনি সেমভাবে আইডিয়া জেনারেট করে আপনি আপনার ক্লায়েন্টের জন্য থাম্বনেল ডিজাইন করবেন। আর এক্ষেত্রে যদি কখনও যদি না পান, এরকম যদি হয়ে যায় যে না আমি পারতেছি না, বা আমি খুব একটা ডিজাইন আমার মাথায় আসে না, যেমন ওই যে ভাইয়ের একটু সমস্যা, তাই না? ভাইয়ের তো একটু ডিজাইন মাথায় ক্যাচ করতে আরও সমস্যা হয়ে যেতে পারে, তাই না? তো এই টাইপের যদি আমাদের কোনো ভাই বাজারের কোনো সমস্যা আমাকে জানান, আমি গ্রাফিক ডিজাইনের ভাইয়ের দ্বারা হেল্প করে দেবো। সেক্ষেত্রে তাকে তো একটু চা খাওয়ার, কফি খাওয়ার টাকা দিতেই হবে, এটা তো সিস্টেম আছে ভাই, নাকি? সেটা তখন ওটা হয়ে যাবে, কারণ আমাদের অফিস তো গ্রাফিক ডিজাইন সহ, সেক্ষেত্রে এই নিয়ে সমস্যা নেই। তাহলে আমাদের থাম্বনেল নিয়ে কোশ্চেনের সমাধান হয়ে পাইছেন তো নাকি? আচ্ছা, এখন ধরেন যে এইটা থাম্বনেল আমরা এখন আপলোড করে যাব ডাউনলোডে। তাহলে ক্যানভাতে কীভাবে আমরা কাস্টমাইজেশন করব, কীভাবে এডিট করবো, এগুলো তো আমরা জানি, জানার কথা, তাই না? রুবেল সরকার আপনি জানেন ভাই? আপনি জানেন ভাই? ওকে, আপনি জানেন ভাই? আপনি আপনাকে এগুলো জানতে হবে তো তাড়াতাড়ি, নাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়ে যাবেন ডে বাই ডে। হ্যাঁ, আর পিছনে পড়ে যাওয়া যাবে না, আপনি প্রয়োজনে যে ক্লাসগুলো হয়ে গেছে অলরেডি, সে মানে ক্লাস তো আমাদের কটা হলো আজকে? ধরেন 3টা, তাই না? যদি বা আমাদের শর্ট করে নেওয়া ক্লাসগুলো, মানে খুব অল্প একটু আলোচনা হয়ে গেছে, হ্যাঁ থাক, তবুও আর মনে করেন যে পিছনে পড়ে থাকা যাবে না, নাহলে আপনি খুলতে পারবেন না। আর আমরা যে দুটো ক্লাস করছি, এই দুটো ক্লাসে খুব কঠিন ক্লাস, মানে এখানে কোনো কঠিনের কোনো কিছু আছে? সত্যি করে কোন ভাই, কঠিন আছে আবু? রমজান মাস মিথ্যা কথা বলা যাবে না কিন্তু।
কঠিনের কোনো কিছুর মধ্যে আমরা এখনো যাইনি। আমরা আরও 5 থেকে 6টা ক্লাস আমরা আরও সহজের মধ্যেই থাকবো। আচ্ছা থাক, সমস্যা নেই, থাক। আচ্ছা, এই যে আমরা এখানে একটু ক্লিক করি, ভিডিও থেকেও কিন্তু আপনি যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে কমপ্লিটলি, ভিডিওটা এখনও প্রসেসিংয়ের মধ্যে আছে, ভিডিওটা যখন কমপ্লিটলি আপলোড হয়ে যাবে তখন কিন্তু ইউটিউবের আপনার ভিডিও থেকে এখানে 3টে থাম্বনেল দেখাবে, এখানে একটা, এখানে একটা, এখানে 3টে দেখাবে। সেগুলো কিন্তু অ্যাট্রাকটিভ হয় না, তো যার কারণে আপনাকে ম্যানুয়ালি থাম্বনেল করেই আপলোড করতে হবে। দিলাম। এই থাম্বনেলের কিন্তু সাইজ আছে, ঠিক আছে, সাইজ আছে। আপনি যদি ফটোশপে যান, ইলাস্ট্রেটরে যান, তখন সাইজ দিতে হয়, কিন্তু আপনি যদি ক্যানভাতে এসে সার্চ করেন না, তাহলে অটোমেটিক্যালি ওই সাইজ মোতাবেক টেমপ্লেটগুলো আপনি পেয়ে যাবেন, যেগুলো সাইজ করাই আছে, সাইজ মোতাবেক ডিজাইন করা আছে। ক্যানভাতে সাইজের প্রয়োজন হয় না। দিয়ে দিলেন আপলোড। এখন আসেন প্লেলিস্ট। প্লেলিস্ট কী জিনিস, এই যে চলে আসে দেখেন, এই যে একটা 3টা, তাহলে দেখেন এখানে যে আমি একটা থাম্বনেল সিলেক্ট করে দিই, তাহলে এই থাম্বনেল দিয়ে কিছু বোঝা যাবে? কিছু বোঝা যাবে না। এই জন্য আমাদের থাম্বনেল ম্যানুয়ালি করতে হবে। আমরা দেরি করি কেন? দেরি তো করা যাবে না। হ্যাঁ, আমাদের ক্লাস তো হচ্ছে 2:30টায়। আমাদের ক্লাস 2:30টায় শুরু হবে। হ্যাঁ, হতে পারে আমাদের 5-7 মিনিট একটু লেট হতেই পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 2:45-এ, ঠিক আছে, 2:45-এ আমরা তাহলে আগামী ক্লাস থেকে কি ফ্যানের আপু, এটার আইপিএসের লাইনে কারেন্ট নাই তো, ওই ফ্যানের ব্যবস্থা আছে। যদি আপনার যদি খুব একটু সমস্যা হয় তাহলে আপনি পিছনে যেতে পারেন একটু। তাহলে একটু বাড়াই দিলে আবার শব্দ করলে আবার ক্লাসের একটা মানে পরিবেশ নষ্ট হয়ে যায়। আচ্ছা, প্লেলিস্টটা কী জিনিস? প্লেলিস্ট হলো যে আপনার অডিয়েন্সরা যেন একই টাইপের ভিডিও বা একই ক্যাটাগরির ভিডিওগুলো খুব সহজে যেন খুঁজে পায়, এই জন্য ইউটিউবে প্লেলিস্ট সেকশন করছে। আমরা যদি একটু আমার চ্যানেলের মধ্যে আপনারা আসেন, সেটা তো আপনারা জানেন যে আমাদের আমি ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেই, ঠিক আছে, কিন্তু তোমার ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে তো অনেকগুলো পার্ট আছে। যেমন সাকসেস স্টুডেন্ট লাইফ, এখানে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, 255টা ভিডিও আছে। তাহলে আমার স্টুডেন্টরা বা অন্য কেউ যেন জানতে পারে যে দেখি তো ভাইয়ের ভিডিওর মধ্যে কোনো সাকসেস ভিডিও আছে কিনা, তাহলে উনি যদি এই প্লেলিস্টে আসে তাহলে সকল ভিডিও একসাথে খুঁজে পাবে। ক্লায়েন্ট হান্টিং কোর্স, এখানে ভিডিও আছে 71টা। তাহলে ক্লায়েন্ট হান্টিং যারা জানতে চাবে তারা কিন্তু এই প্লেলিস্টে আসে একসাথে সব ভিডিও পেয়ে যাবে। এই যে অডিয়েন্সকে একই সাথে সকল ভিডিও দেওয়ার বা পাওয়ার যে প্রসেসটা, সেটাই হলো প্লেলিস্ট। তো ক্লায়েন্টের চ্যানেলে যদি অলরেডি প্লেলিস্ট ক্রিয়েট করা থাকে, শুধু আমরা এখানে ক্লিক করে সিলেক্ট প্লেলিস্ট করে দেবো। তো এখানে কোনো প্লেলিস্ট আছে? কোনো প্লেলিস্ট নাই, তাহলে আমাদের প্লেলিস্ট করতে হবে। তাহলে ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করে এখান থেকে নিউ প্লেলিস্টে ক্লিক করি, এখানে আমাদের দিতে হবে। তাহলে আমরা এখন কি প্লেলিস্টের নাম দেবো? এখন এটা হচ্ছে ভিডিও, যেটা হচ্ছে এটা হলো কি ফুড রিলেটেড, ফুড। এখন ফুডের মধ্যে কয়েক প্রকার ক্যাটাগরি থাকতে পারে না? এখন এইটা ফুড, এই ক্যাটাগরিটা ধরেন যে বার্গার ক্যাটাগরি হতে পারে, তাহলে আমরা এখানে প্লেলিস্টের নাম দেবো কি বার্গার। বুঝতে পারছি? এখানে এসে ডেসক্রিপশন, প্লেলিস্টকে র্যাঙ্ক করানোর একটা পদ্ধতি হলো এই ডেসক্রিপশন। বার্গার ক্যাটাগরি কি আসলে ক্যাটাগরি হয়? এটা তো ফাস্ট ফুড ক্যাটাগরি। ও এই যে দেখেন ওটা কিন্তু জানে, দেখছেন, ঘটনা বুঝে গেছে। তাহলে এটা হলো ফাস্ট ফুড রিলেটেড। তাহলে ফাস্ট ফুড রিলেটেড আরও ভিডিও থাকতে পারে, সেই ভিডিওগুলো এখানে হবে। তাহলে আমরা এখানে দেবো ফাস্ট ফুড। আচ্ছা, যদিও বা এটা একবার দিলে যে চেঞ্জেবল না, বিষয়টা এরকম না, পরবর্তী আপনি চেঞ্জ করতে পারবেন। এখন আসেন ডেসক্রিপশন। যদি আপনি প্লেলিস্টকে র্যাঙ্ক করাতে চান তাহলে এই ডেসক্রিপশনের মধ্যে আপনাকে কন্টেন্ট দিতে হবে। বিষয়টা কি, আসলে কি প্লেলিস্টকে র্যাঙ্ক করানো যায়? একটু যদি দেখেন, আপনি যদি ইউটিউবে সার্চ দিয়ে যদি আমার ক্লায়েন্ট হান্টিং কোর্স নিয়ে সার্চ দেন ক্লায়েন্ট হান্টিং কোর্স লিখে সার্চ করলে এই যে দেখেন একদম সবার উপরে ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লেলিস্টে আমার র্যাঙ্ক করছে। দেন কতগুলো ভিডিও আছে, সবগুলো ভিডিও কিন্তু এখানে পাবে, এখানে ক্লিক করলে ভিডিওগুলো পাবে। বুঝতে পারছেন? এই হলো বিষয়। তো ক্লায়েন্ট হান্টিং কোনো একটা প্লেলিস্টকেও র্যাঙ্ক করানো যায়, তবে এটা প্রথম দিকে কিন্তু এটা সম্ভব না। এটা আপনাকে লং টাইম ধরে
আপনাকে ভিডিও দিয়ে যেতে হবে ওই প্লেলিস্টের মধ্যে, এবং ওই প্লেলিস্টের ভিডিওগুলো যদি পপুলার হয়, মানুষ বেশি বেশি দেখে ওই ভিডিওগুলো, ওই প্লেলিস্টে যে ভিডিওগুলো আছে, তাহলে আস্তে আস্তে ইউটিউবের অ্যালগোরিদম আপনার ওই প্লেলিস্টেকেই র্যাঙ্ক দেয়। শুধু এখানে কন্টেন্ট দিলেই যে আপনাকে র্যাঙ্ক দেবে সেটা কিন্তু তা না। আচ্ছা, তারপরে আসেন যে এখানে এখন কী টাইপের কন্টেন্ট হবে। এই যে ফাস্টফুড নিয়ে যে আমরা প্লেলিস্টের নাম দিলাম, এই ফাস্টফুড রিলেটেড কন্টেন্ট এখানে 5,000 হবে। আপনি 1,000 লেখেন, 2,000 লেখেন, এটা যে ম্যান্ডেটরি যেখানে লিখতেই হবে বিষয়টা এরকম না, আপনি নাও লিখতে পারেন, এটা এখানে নাও লিখতে পারেন। তারপরে আসেন যে ভিজিবিলিটি। ভিজিবিলিটি পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। পাবলিক মানে কি, সকলেই ভিডিওটা খুঁজে পাবে, দেখতে পারবে। প্রাইভেট মানে কেউ খুঁজে পাবে না, যাকে আমি অ্যাক্সেস দেবো ভিডিওর সে দেখতে পারবে। প্রাইভেট হচ্ছে, আনলিস্টেড হচ্ছে ভিডিওটা কেউ খুঁজে পাবে না, যাকে আমি লিঙ্ক দেবো সে দেখতে পারবে। এই হলো সিস্টেম। ক্লায়েন্টের ভিডিও পাবলিক থাকবে, আমরা পাবলিক করে দিলাম, দিয়ে আমরা ক্রিয়েট করলাম। তাহলে প্লেলিস্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তাহলে প্লেলিস্টে আমরা বুঝতে পারছি প্লেলিস্ট কী, প্লেলিস্ট কীভাবে করতে হয়। অডিয়েন্স, তাহলে দিস ভিডিও ইজ সেট টু মেড ফর কিডস। আমরা এই ভিডিও সেটিংয়ে ইয়েস দিয়ে রাখছিলাম যে আমাদের এই চ্যানেলে শিশুদের ভিডিও, মানে তোমার হচ্ছে হ্যাঁ শিশুদের ভিডিও পাবলিশ হবে। তাহলে কি আমাদের কি এই ভিডিওটা শিশুদের জন্য? তাহলে এটা হলো নো, এটা হবে নো হবে, এটা কিডসের জন্য না। তাহলে আমাদের এই যে বারবার আমরা যখন ভিডিও পাবলিশ করতে যাব তখন আবার বারবার নো সিলেক্ট করতে হবে, তাই না? তাহলে আমরা যদি সেটিংয়ে যে ডিফল্ট অপশানে যে যদি একবার করে দিয়ে আসি তাহলে কিন্তু আর এটা চাবে না, সব সময় নোতেই থেকে যাবে, শুধু আপনি ভিডিও পাবলিশ করবেন। এখন আসলে শোমোডে যদি আমরা ক্লিক করি তাহলে এই বিষয়গুলো আমরা, এই চ্যাপ্টার অ্যালাউ থাকবে, ফিচার ফ্লেজ অ্যালাউ থাকবে, অটোমেটিক কনসেপ্ট অ্যালাউ থাকবে। এইখানে আসেন ট্যাগ, ওই যে আমরা কিন্তু একটা ট্যাগ দিয়ে আসছিলাম সেই ট্যাগটা কিন্তু এখানে এসে জমা হয়ে আছে। আচ্ছা, এখন এখানে ট্যাগ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ভিডিওকে ভাইরাল করার জন্য, ভিডিও থেকে প্রচুর পরিমাণে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম জেনারেট করার জন্য এই ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে ট্যাগ দিতে হবে 500 ক্যারেক্টারের। তো এখানে আমরা কী টাইপের ট্যাগ দেবো, ট্যাগ কোথা থেকে রিসার্চ করব, কীভাবে দেবো, সব কিছুই আমরা আগামী ক্লাসে দেব। আমাদের ভিডিও এক্সটেনশন অথবা টিউববিডি এক্সটেনশন দিয়ে কিভাবে ট্যাগ রিসার্চ করতে হয় সেই প্রসেসটা আমরা আগামী ক্লাসে দেখব। শুধুই তাহলে এখানেও একটা ট্যাগ নামে একটা অপশন আছে, এই বিষয়টা শুধু আপাতত দেখে গেলেন, আমরা এই বিষয় নিয়ে কালকে কথা বলবো। লাইসেন্স, এগুলো তো ইউনাইটেড স্টেটস। ক্যাপশন হচ্ছে এখানে যা থাকবে তাই রাখবেন। এখানে রেকর্ডিং ডেট হচ্ছে ভিডিওটা যেদিন পাবলিশ হচ্ছে সেদিনের ডেট। ভিডিওটা হয়েছে আরও 10 দিন আগে, সেদিনের ডেট না, ভিডিওটা যেদিন পাবলিশ হবে সেদিনের ডেট। তাহলে ভিডিওটা যদি আজকে পাবলিশ হয় তাহলে আজকে 19 তারিখ দিয়ে দিলাম। ভিডিও লোকেশন, ভিডিও এই চ্যানেলটা কোন লোকেশনের, বায়ার কোন দেশের, ইউএসএ, তাহলে ইউএসএ। ঠিক আছে, তাহলে বায়ার হচ্ছে ইউএসএ করে দিলাম, এভাবে করে দিতে হবে। লাইসেন্স এটাই থাকবে, অ্যালাউ এমবেডিং এভাবেই থাকবে, শর্টস রিমিক্স এভাবেই থাকবে। ক্যাটাগরি দেওয়া আছে স্পোর্টস। আমরা তো ক্যাটাগরি আগেই ধরেছিলাম, আমরা কিন্তু এমনিতেই মনে করেন যে এটা সিলেক্ট করে রাখছিলাম যে ধরেন যে এটা স্পোর্টস নিয়ে কথা হবে। তাহলে আমাদের এই এখন যে ভিডিওটা পাবলিশ হচ্ছে তাহলে কি এটা কি স্পোর্টস নিয়ে? স্পোর্টস নিয়ে না। তাহলে আমাদের দিতে হবে এখানে ফুড টাইপের কোনো কিছু নেই আর কি। তাহলে ফুডের পাশাপাশি এই কন্টেন্টটা কী যায়, পিপল অ্যান্ড ব্লগে যায়, তাহলে আমরা এটা দিয়ে দিলাম। তাহলে এখন প্রতিটা ভিডিও যদি পিপল অ্যান্ড ব্লগ থেকেই হয় তাহলে আমাদের ওই সেটিং থেকে ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ করে দিয়ে আসতে হবে। তাহলে প্রতিটা ভিডিওতে আর চেঞ্জ করার প্রয়োজন নেই, আর আপনার অটো সিলেক্টই থাকবে, আপনি ভিডিও পাবলিশ করবেন। কমেন্টস অন রেটিং অন থাকবে, এগুলো টপ থাকবে, দিয়ে দেন ওকে, দেন এখন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের এখানে একটা জিনিস দেখাচ্ছেন, ভিডিও এলিমেন্ট অ্যাড সাবটাইটেল। এটা আমাদের দেখানো হয় না, ক্লায়েন্ট আসে চায় না, আমরা এই জন্য এটা দেখাই না। অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন, অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন জিনিসটা হলো যে আমরা যখন ইউটিউবের মধ্যে কোনো ভিডিও দেখি, ভিডিও দেখা শেষ হলে ভিডিও শেষ পর্যায়ে যে ভিডিওটা যখন একদম শেষ পর্যায়ে যায় তখন হলো দেখবেন যে বেশ কয়েকটা ভিডিও সাজেস্ট করে আমাদের, সেটাই হলো ইন্ড স্ক্রিন। আমরা একটু দেখি,
এই চলে আসবে চলে আসবে, যদি দেয়, যদি তারা সিটিংয়ে রাখছে দিয়ে তাহলে আসবে, নাহলে তো আসবে না। তো নাই, না আসার সম্ভাবনা বেশি, কারণ এই যে আগামী পর্বে দেখবেন চলে আসছে। তাহলে আমরা আমরা যদি আমরা যদি আমরা যদি আমার এই ভিডিওতে সম্ভবত দেয়া আছে, সম্ভবত একদম শেষ পর্যায়ে আসি। নাই, এই রে শালা, যমুনা টিভি, হ্যাঁ, আর কোন ভিডিওতে আছে সেটা তো মুশকিল, এটা দেখি এবার আছে, ক্লায়েন্ট হ্যান্ডিং ভিডিওগুলো কিন্তু আছে। এই যে চলে আসে, এই যে একটা দিছে আর কি, হ্যাঁ মানে দুইটা দিছে, এই যে একটা সাবস্ক্রাইব বাটনটা দিছে আর এটা এই যে একটা ভিডিও দিছে। তাহলে অডিয়েন্সকে আপনার ভিডিওর মধ্যে মানে আপনার চ্যানেলের মধ্যে ধরে রাখার একটা সিস্টেম হলো ইন্ড স্ক্রিন সিস্টেম, যেটা ভিডিওটা শেষ হওয়ার 5 সেকেন্ড আগে বের হয়ে যাবে। আসেন সেই বিষয়টা করি। তাহলে এখানে আমরা যদি অ্যাডে ক্লিক করি, তাহলে এখানে কোনো ভিডিওই তো আগে থেকে নেই। এখন বলতেছে একটা এলিমেন্ট সিলেক্ট করো। এলিমেন্ট কি? একটা ভিডিও থাকবে, একটা সাবস্ক্রাইব বাটন থাকবে। এটার মধ্যে একটা ভিডিও, এটার মধ্যে আছে এটা ভিডিও, এটার মধ্যে দুটো ভিডিও থাকবে, মানে ডিফল্টভাবে দিতেই হবে। সাবস্ক্রাইব বাটন নেই, তাহলে আমাদের তো একটা সাবস্ক্রাইব বাটন এবং একটা ভিডিও এটা আমাদের দেওয়া লাগবে, এটাই আমাদের এলিমেন্ট প্রচুর। তাহলে এখানে হলো একটা বসে গেল আর একটা সাবস্ক্রাইব বাটনটা এখানে বসে গেল। তাহলে ভিডিও বেস্ট ফর ভিউয়ার, আপনার চ্যানেলের যে ভিডিওটা সব থেকে ভিউ বেশি সেটা এখানে দেখাবে। এখন যদি না আপনি এটা চেঞ্জ করতে চাই, তাহলে এই যে আচ্ছা আমার চ্যানেল থেকে এটা দেখাই, তাহলে বুঝতে ক্লিয়ার হবে আরও, কারণ ওখানে ওই চ্যানেলে তো ভিডিও নাই, যার কারণে সমস্যাটা। এখন ধরেন আমরা যদি ইন্ড স্ক্রিনটা চেঞ্জ করতে চাই, এই যে ইন্ড স্ক্রিন, তাহলে ভিডিও পাবলিশ করার পরও কিন্তু ইন্ড স্ক্রিন দেওয়া যাবে। এই দেখেন, এই যে একটা এলিমেন্ট সিলেক্ট করে নিলাম, তাহলে এটা হলো সাবস্ক্রাইব বাটন, এটা হলো একটা বেস্ট ফর ভিউয়ার, যে চ্যানেলের মধ্যে যে ভিডিওটা সেটা আমরা না, আমি এটা রাখবো না, আমি নতুন একটা দেবো। সেক্ষেত্রে নিচের দিকে এসে চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করবেন, দেন এখান থেকে যে আপনার সকল ভিডিওগুলো দেখাবে। ধরেন যে এই ভদ্রলোক $1500 যে ক্লায়েন্টটা পাচ্ছেন, এটা দিলাম একটা, এখন উপরে আর একটা দেবো। তাহলে এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে আমি দেখেন আমাকে বলতেছে ভিডিও দেবো, প্লেলিস্ট দেবো, চ্যানেল দেবো না লিঙ্ক দেবো। ধরেন একটা ভিডিও প্লেলিস্ট দেবো, ধরেন প্লেলিস্টে সিলেক্ট করলেই আমার চ্যানেলের যতগুলো প্লেলিস্ট আছে সবগুলো দেখাবে। এখন ধরেন কোন প্লেলিস্টে রাখবো, ধরেন যে ক্লায়েন্ট হ্যান্ডিং প্লেলিস্টে রেখে দিলাম। এভাবে কিন্তু এটাও যদি লেগে দেন না, তাহলে কিন্তু যে লাল দেখাবে, হবে না, আপনাকে স্পেস রাখতে হবে। এই এখন এখানেও কিন্তু একটা রাখা যাবে, মানে এখানে ক্লিক মারেন, ধরেন যে এখানে একটা চ্যানেল দিয়ে যদি দিই, তাহলে এখানে আমার কোনো চ্যানেল নেই, এখন আপনাকে সার্চ দিয়ে অন্য কোনো চ্যানেল দিতে হবে। তাহলে এটা কি কখনো কেউ দেয় না। তাহলে এটা আমরা দিলাম না, তাহলে আমরা ভিডিওই দিই, কারণ এটাই সকলেই দেয়। এখন এখানে যখন দিলাম ভিডিও মোস্ট রিসেন্ট আপলোড, এই ভিডিওটা আপলোডের পূর্বে যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা হচ্ছে এখানে অ্যাড হবে অটোমেটিক্যালি। তা আমি যদি চাই যে না এটাই হবে থাক, তাহলে আমরা রাখতে পারি, আর না হলে আমরা নতুন করে ভিডিও একটা চেঞ্জ করে দিতে পারি। নিচের দিকে আসে স্পেসিফিক ভিডিও, এই ভিডিওটা হবে, দিলাম, দেওয়ার পর সেভ। তাহলে ইন্ড স্ক্রিনের মধ্যে কিন্তু আমাদের দিয়ে আমরা কিন্তু করে ফেললাম। আচ্ছা, তাহলে এটা আমরা তো দেখলাম নাকি, এটা তো দেখলাম, কিন্তু এখানে ভিডিও নাই দেখি দেখতে পারলাম না, এই আর কি। আসেন অ্যাড কার্ডটা জিনিসটা দেখি। এই যে অ্যাড কার্ড জিনিসটা কি, মানুষ যেটা বলে আই বাটন, সেটাই হলো স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে অ্যাড কার্ড। সেটা কীভাবে করতে হয়, অ্যাডে ক্লিক করলেই আমাদের চ্যানেলের মধ্যে সে এখন বলতেছে যে আমি অ্যাড কার্ডের মধ্যে কী অ্যাড করব, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল না লিঙ্ক। তাহলে যেটা ভিডিও করতে চাই, তাহলে আমার চ্যানেলে যা ভিডিওগুলো অলরেডি আগে থেকে দেওয়া আছে সেই ভিডিওগুলো এখানে দেখাচ্ছে। আমি যদি চাই অন্য কোনো চ্যানেল থেকে দেবো, সেটাও কিন্তু পসিবল। আর আমার ভিডিও সেটাও আমরা দিতে পারি, কারণ যে এই ভিডিওটা দেবো, এই যে উপরের দিকে বসে গেল অ্যাড কার্ড। এখন এই ভিডিওর এই যে অ্যাড কার্ডটা দিলাম, কয়েকবার আমি ভিডিওর মধ্যে অন করতে চাই, মানে অফেন করতে চাই, সেটা আমরা করে দিতে পারি। এই যে 2 মিনিট যখন হবে তখন একবার, 9 মিনিট হবে যখন একবার তখন একবার, 18 মিনিট একবার, 26 মিনিট একবার, 36 মিনিট একবার, 44 মিনিট একবার, এভাবে করে দিতে পারি। মানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ কেন,
ওই যে মানুষ বলে না যে যখন একটা কোনো নতুন টপিক আসলো, মানে করেন যে একটা ভিডিও হচ্ছে, ওই ভিডিওর মধ্যে পূর্ণাঙ্গ সাজেশন নেই, তখন কিন্তু বলে কি আমার আই বাটনে একটা ভিডিও দেওয়া আছে এই মুহূর্তে, মানে মানে আই বাটনে দেখুন একটা ভিডিও দেওয়া আছে, সেখানে ক্লিক করুন। দেন এই যে মানে এখনই মানে ও বললো যে আই বাটন, সঙ্গে সঙ্গে কিন্তু আই বাটনটা ভিজিবল হতে হবে, তা নাহলে কিন্তু মানুষ কিন্তু বুঝবে না। এই জন্য আপনার টাইমিংটা করে দেওয়া আছে যে কত মিনিটের মধ্যে মানে মানে তোমার হচ্ছে কত মিনিট পর আপনার ওই বিষয়টা আপনি বলছেন, কোন সময় যে, তখন সেই সময় যে আপনাকে এইটা সিলেক্ট করে দিতে হয়, তাহলে ওই আই বাটনটা ওই সময় ভিজিবল হবে, এর কি সিস্টেম বুঝতে পারতেছি তো নাকি? আই বাটন সিস্টেমটা হচ্ছে যে আমরা অডিয়েন্সকে, ধরেন যে আমরা যে ভিডিওটা এখন পাবলিশ করতেছি, এই পাবলিশড ভিডিওতে আমার একটা তথ্য মিসিং আছে, সেই তথ্যটা আর একটা ভিডিওতে দেওয়া আছে, এরকম হতে পারে তো? হতে পারে। এখন এই ভিডিওটার মধ্যে ধরেন যে বলা আছে যে আপনি যদি ক্লায়েন্ট হান্টিং জানতে চান, তাহলে আই বাটনের মধ্যে আমার ক্লায়েন্ট হান্টিং প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি ক্লায়েন্ট হান্টিং ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে এই ক্লায়েন্ট হান্টিং ভিডিওর টেকনিকের কথাটা বলা আছে 7 মিনিটের মধ্যে, 7 মিনিটের সময়। তাহলে আমাকে কিন্তু ওই ভিডিওর মধ্যে আগে দেখে নিতে হবে যে আমি কত মিনিটে যে আই বাটনের কথা আমি বলবো। দেন সেটা দেখে নেওয়ার পর আপনি যখনই এখানে, এই যে এখানে আমাদের তখন করে দিতে হবে যে 7 মিনিট, এই যে 7 মিনিট, এরে ভাই একটা খুব 7 মিনিট 10 সেকেন্ড হয়ে গেল, এই যে 7 মিনিট, তখন আপনি এখানে ক্লিক করে দেন। তাহলেই আপনার এই ভিডিওটাতে যখনই অডিয়েন্সরা 7 মিনিটে দেখবে, 7 মিনিটের সময় আই বাটনটা ভিজিবল হবে, তখন এসে আই বাটনে ক্লিক করে এই প্লেলিস্টে চলে যাবে। বুঝতে পারছি বিষয়? আচ্ছা, এই হলো এখানকার সিস্টেম। যেহেতু সেভ দিয়ে ফেলছি, এখন আমরা যদি পরিবর্তন করতে চাই নতুন করে দিলাম, ও ভিডিও নিছি, কী ব্যাপার, এ তো সেভ হচ্ছে নতুন করে, ও ভিডিওতে একটা, এই জন্য সেভ হচ্ছে না, হয়ে গেছে। নেক্সট, এখন কথা আছে সেকের মধ্যে কী দেখলো সে, যে কপিরাইট ইস্যু আছে কি না এই ভিডিওর মধ্যে, সে বলতেছে না কোনো কপিরাইট ইস্যু নাই, তার মানে ভিডিওটার মধ্যে কোনো সমস্যা নেই। হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু ভিডিওটা পাবলিশ হওয়ার 2-4 মিনিট 1 ঘন্টা পর কপিরাইট ধরে, আবার প্রথম দিকে বলে যে কপিরাইট নাই, মানে কোনো ইস্যু হয়নি, আবার পরবর্তীতে হতে পারে। তো পরবর্তীতে যদি কপিরাইট আসে, তাহলে ইউটিউবের সিস্টেমটা খুব ভালো, যে ওই ভিডিওটার মধ্যে কোন অংশটুকু কপিরাইট, সেটার সময়টুকু কয় মিনিট থেকে কয় মিনিট, সেটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে দেবে। আপনি তখন ওই অংশটা ডিলিট করে দিয়ে, রিমুভ করে দিয়ে নতুন করে আবার পাবলিশ করতে পারবে। দেন নেক্সট, দেন এখন আসেন ভিজিবিলিটি। ভাইয়া কপিরাইট আপনি তো কাজ করছেন, তাহলে কপিরাইটটা কিভাবে আসে? মানে মিলে গেছে হঠাৎ করে এরকম? কপিরাইট জিনিসটা হলো কারোটা কপি করা, হ্যাঁ, এটাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝছি, হ্যাঁ। কিন্তু আপনি করলেন আপনার মতো, তাহলে কপিরাইটটা কিভাবে হলো? তাহলে তো আসবে না। কিন্তু আপনি করছেন কারো দেখে করলে তখন আর আসবে। সমস্যা নেই, এটা তো ইউনিকনেস হচ্ছে। আপনি কারো দেখে আইডিয়া নিছেন, কিন্তু আপনি ভিডিওটা আপনার মতো করে ভয়েস দিয়েছেন, আপনি সব কিছু এডিটিং সব কিছু, তাহলে কপিরাইট আসবে না। না, কিন্তু অন্য একটা ভিডিওর একটা ক্লিপ, 5 মিনিটের একটা ক্লিপ আপনি কপি করে, মানে ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে অ্যাড করে, ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে অ্যাড করে আপনার চ্যানেলে আপলোড করছেন, তখনই কপিরাইট আসবে। বুঝতে পারছি? কিন্তু যে কোনো আইডিয়া আপনি অন্য কোনো চ্যানেল থেকে কালেক্ট করে আপনি সেটা দিয়ে একটা ভিডিও বানাতেই পারেন। হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা যাবে। তা না হলে তো এই হাজার হাজার ভিডিও আসতেছে কীভাবে, তাই না? আচ্ছা, এক বার্গার কত মানুষ রান্না করতেছে আর কত ভিডিও হচ্ছে। আচ্ছা, তাই হোক, তারপরে আসেন কি ভিজিবিলিটির মধ্যে কী কী আছে? ভিজিবিলিটি মানে কি? দৃশ্যমান। আচ্ছা, এখন আসেন সেভ অর পাবলিশ। প্রাইভেট, যদি প্রাইভেট রাখেন কী হবে, তাহলে দেখেন অনলি ইউ অ্যান্ড পিপল ইউ চুজ ক্যান ওয়াচ ইউর ভিডিও, আপনি দেখতে পারবেন, আর আপনি যাকে চুজ করবেন সে দেখতে পারবে, এইটা অ্যাক্সেস দিতে হবে। আনলিস্টেড, এনিওয়ান উইথ দ্য ভিডিও লিঙ্ক ক্যান ওয়াচ ইউর ভিডিও, আপনি যাকে লিঙ্ক দেবেন সে দেখতে পারবে। পাবলিক, সকলেই দেখতে পাবে, এনিওয়ান ক্যান ওয়াচ ইউর ভিডিও। পাবলিক যদি করে দেন, আর এখানে যদি একটা অপশন আছে সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার, এটা যদি করে দেন, তাহলে হবে কি আপনার ভিডিওর মধ্যে একটা প্রিমিয়ার বাটন দেখাবে, লাল করে একটা প্রিমিয়ার কথা থাকবে। সেটা থাকলে হয় কি, এই যেমন এই ভিডিওটা হচ্ছে না, এই ভিডিওটা হচ্ছে, এই ভিডিওর নিচে
এই চ্যানেলের নামের নিচে এই জায়গায় সেট প্রিমিয়ার কথা থাকে, সেটা থাকলে সুবিধা হয় কি, যে অডিয়েন্সরা একটা লাল করে কিন্তু থাকে, লাল করে থাকাতে অডিয়েন্সের চোখটা ওইখানে যায়। আর যতক্ষণ সময় প্রিমিয়ার অবস্থা থাকবে ততক্ষণ ওই ভিডিওটা সবার উপরে থাকে, র্যাঙ্কিং উপরে থাকে। এই জন্য হচ্ছে প্রিমিয়ার করে দেওয়ার সুবিধা বেশি। আচ্ছা, যেমন আমার প্রতিটা ভিডিওই কিন্তু প্রিমিয়ার করে দেওয়া থাকে, এবং অনেকেই প্রিমিয়ার করে দিলে অনেকে মনে করে যে মানে আমি লাইভে আছি, ভিডিওর মধ্যে কমেন্ট করে আসসালামু আলাইকুম ভাই, আমরা লাইভ দেখতেছি, কিন্তু কিন্তু তারা জানে না যে এই বিষয়টা এরকম আর কি। তাই এই ভুলটা আপনারা করেন না। আবার অনেকে আমাকে এরকম মেসেজ টেসেজ দেয়, কমেন্ট করে যে ভাই কমেন্ট করলাম। আবার এরকমও ঘটনা ঘটছে যে ভাই আপনি না লাইভে আসছিলেন, আপনি এবার ক্লাসে, আমার ক্লাসে, এরকমও হয়। যাই হোক, এই বিষয়টা এরকম আর কি। তাহলে পাবলিক করে দিলে এখনই মানুষ দেখতে পারবে। আর শিডিউল, আপনার ক্লায়েন্ট যদি বলে যে ভিডিওটা তুমি প্রতিদিন রাত 8টা বাজে পাবলিশ করবা, এখন আপনি প্রতিদিন 8টা বাজে বাসায় থাকেন না, হতে পারে বাজারে যাই না আমরা, তাহলে আমরা ভিডিওটা আপলোড করে দিয়ে শিডিউল করে দিতে পারি। আমি এখনই সকালে বা এখন দুপুর 3টা বাজে আপলোড করে দিয়ে শিডিউলের সময় আমি রাত 8টা দিয়ে দেবো, তাহলে রাত 8টা বাজলেই ভিডিওটা অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে। এটা হলো শিডিউল সিস্টেম। শিডিউলে ক্লিক করি, এখানে আমরা ডেট করে দেবো, তাহলে আজকে রাত 8টায় পাবলিশ হবে, তাহলে 19 তারিখ, তাহলে টাইমিং করে দিতে হবে 8টা PM, 8 PM, এভাবে 8 PM, 8টা 15, 45, এভাবে সব কিছু করা যাবে। দেন এখানেও কিন্তু সেট অ্যাজ প্রিমিয়ার কথা দেওয়া আছে, এটা আপনি করে দেবেন। সেট অ্যাপ প্রিমিয়ারে ক্লিক করে দিয়ে এখানে 1 মিনিট করে দেবেন, তাহলে যে 59 সেকেন্ড, 58 সেকেন্ড, 57 সেকেন্ড ভাবে কাউন্টডাউন হয়ে যেতে 0 সেকেন্ডে যে চালু হয়ে যাবে। সেভ। এই হলো একটা ভিডিও পাবলিশ করার নিয়ম কানুন। আমরা কিন্তু একটা ভিডিও পাবলিশ এখন যদি শিডিউলে ক্লিক করে দিই তাহলে আপলোড হয়ে যাবে, 8টা বাজলে ভিডিও প্লে হয়ে যাবে। এটা হলো এই যে সিস্টেমটা আসলো বা এই যে যা করলাম, এটা হচ্ছে একটা নন মনিটাইজ চ্যানেলে এইভাবে আপলোডের সিস্টেম। যদি কোনো একটা চ্যানেলকে মনিটাইজ হয়ে যায়, সেই চ্যানেলে যে আপলোড করার যে সিস্টেম সেটা হলো এখন দেখাচ্ছি। এটা হলো কি, আমার চ্যানেলটা তো মনিটাইজেশন অন করা, তাই না ভাই? তাহলে এই চ্যানেলে আপনি কি কি পার্থক্য পাবেন সেটা দেখেন। সিলেক্ট ফাইল, তো একটা ভিডিও দিলাম আর কি। এখানে টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, সবই ঠিক আছে। এই জায়গার বিষয়বস্তু সবই সেম থাকবে, থাম্বনেল মামলা সব প্লেলিস্ট দিতে হবে, সব দিতে হবে। এই যেখানে মনিটাইজেশন বাটনটা আসছে, কিন্তু নন সাবস্ক্রাইব চ্যানেলে কিন্তু মনিটাইজেশন কথা কিন্তু আমরা দেখতে পাইছেন, এই যেখানে আছে দেখেন, হয়ে গেল, এই মনিটাইজেশন কথা কিন্তু নাই। তাহলে যে চ্যানেলে মনিটাইজেশন অন থাকবে সেই চ্যানেলে কিন্তু মনিটাইজেশন কথাটা চলে আসবে। দেন মনিটাইজেশন অন মধ্যে আমি কি এই ভিডিওটা যে পাবলিশ করতে যাচ্ছি, আমি কি মনিটাইজেশন ভিডিওর মধ্যে অন রাখবো? যদি রাখি তাহলে অন, আর যদি অফ রাখি তাহলে অফ। আচ্ছা ভাই আপনি একটু বলেন তো মনিটাইজেশন অন আর অফের সুবিধা অসুবিধা কি? হ্যাঁ, বুঝতে পারতেছেন না? আচ্ছা রুবেল সরকার বলেন। হ্যাঁ, তাহলে টাকা জমা হয়ে যাবে। আর অফ রাখলে অ্যাড আসবে না, টাকা জমা হবে না। এই কোশ্চেনটা আমি আপনাকে করছিলাম মনে হয় এর আগে, না সম্ভবত? ওই যে হ্যাঁ, এর আগে করছিলাম আপনাকে, না করার তো কথা মনে হয় ওই যে ভাইকে, রুবেলকে। যাই হোক, তাহলে আমরা বুঝে গেছি, তাই না? তাহলে ক্লায়েন্টের ভিডিও, ক্লায়েন্ট যদি আমাদের বলে ভিডিও দেয়, আমরা অবশ্যই অন রাখবো। ক্লায়েন্ট যদি অফ রাখার কথা বলে সেটা আমাকে আগেই বলে দেয়, ভাই ভিডিওর মধ্যে আমার কোনো ভিডিওর মধ্যে আমি মনিটাইজেশন অন রাখবো না, না বললেই অন, বললে অফ, ঠিক আছে? অফ বললে অফ করে দেবো। অ্যাড সুইটেবিলিটি কিন্তু আমরা আগের চ্যানেলে পাইনি, এই চ্যানেলে কিন্তু পাচ্ছি। তাহলে অ্যাড সুইটেবিলিটির কাজ হলো এই নিচের দিকে এসে নন অফ দ্য অ্যাবভ এবং সাবমিট এডিংয়ে ক্লিক করতে হয়। আর বাকি বিষয়গুলো প্রতিটা ভিডিওতে প্রতিটা চ্যানেলেই থাকতেছে। ভিডিও এলিমেন্টে ওই এই চ্যানেলের মধ্যে দেখছি আমরা, এই যে ভিডিও এলিমেন্ট চেক দেখছি, ভিজিবিলিটি দেখছি, চেক ভিজিবিলিটি। শুধু মনিটাইজেশন, হ্যাঁ অ্যাড সুইটেবিলিটির মধ্যে শুধু এই যে নিচের দিকে আসবেন, এই নন অফ দ্য অ্যাবভে ক্লিক মারবেন আর সাবমিট এডিংয়ে ক্লিক মারবেন, এইটাই কাজ। তাহলে এই হলো একটা চ্যানেলের মধ্যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। আর এখন আমরা দেখব
যে আপলোড করলেই হচ্ছে না, ভিডিওটাকে আমাদের কমপ্লিটলি এসইও করতে হবে, এসইও করে দেন আপলোড করতে হবে। এখন আমরা সেই এসইওর বিষয়ের মধ্যে আসলাম। আমরা যদি ইউটিউব ভিডিও এসইও করি কোনো ক্লায়েন্টের জন্য, তার জন্য ক্লায়েন্টের কাছ থেকে যা যা রিকোয়ারমেন্ট নিতে হবে আমরা একটু একটু বন্ধ করে দেন ফ্যানটা ভাই, ফ্যানটা একটু বন্ধ করে দেন। এই রথ গরম শুরু হয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে, এই ক্লাসের সময়গুলো থাকবে না, মুশকিল। আচ্ছা, তাহলে ক্লায়েন্টের ভিডিও এসইও করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি ইনফরমেশন নিতে হবে সেই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আসুন সে জেনে নিই। ক্লায়েন্টের ভিডিও এসইওর জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট নেব। ক্লায়েন্ট যদি আমাদের ভিডিও এসইওর কাজ দেয় সেই ক্ষেত্রে আমরা এই শিটের মধ্যে চলে আসবো, এখানে বলে দেওয়া আছে চ্যানেলের অ্যাক্সেস নিতে হবে, ভিডিওর লিঙ্ক নিতে হবে, যে কোন কোন ভিডিও এসইও করবো। তার চ্যানেলের মধ্যে যদি 500 ভিডিও থাকে তাহলে আপনি কোন কোন ভিডিও এসইও করার দায়িত্বে সে আপনাকে দিল, সেই ভিডিওর লিঙ্কগুলো আপনাকে নিতে হবে। আর চ্যানেলের মধ্যে 10টাই ভিডিও, সেক্ষেত্রে তো লিঙ্কের প্রয়োজন নেই, সবগুলো এসইও হবে। চ্যানেলের অ্যাক্সেস কীভাবে ক্লায়েন্ট আমাদের দিবে এবং আমরা কীভাবে রিসিভ করবো আমরা তো জানি নাকি? সব ভুলে বলেন ওটা ভুলে গেছি। এই তো মুশকিল, এই তো সমস্যা। আপনি বলেন দেখি, এই ক্লাস আপনারা 3বার দেখতেছেন, দুইবার দুইবার বলেন দেখি এখন বলতে পারবেন না কেন? এটা কারণটা কি? না আসলে এটা কারণ কি আমি একটু কারণটাকে উদ্ঘাটন করি। কেন বলতে পারলেন না, এটা কারণটা কি? আচ্ছা, মনে নাই, এগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো মনে রাখার মতো স্কিল, এগুলো মনে না রাখলে কিন্তু হবে না। আপনি মনে করেন যে ফাইবারে আপনাকে মেসেজ করছে বা আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট আপনাকে কথা বলতেছে, আপনি ওই সময় বাজারে গেছেন শপিং করতে, হতে পারে না ভাই? বাজারে গেছেন, ডক্টরের কাছে গেছেন, বিভিন্ন কারণে থাকতে পারে গেছেন। এখন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়ে বলতেছে, এখন আপনার কাছে যদি ফাইবারের যদি নোটিফিকেশন আসে মেসেজিং, আপনার তো ক্লায়েন্টের কাজ নিতে হবে না ভাই? সকল কমিউনিকেশন ওকে, ক্লায়েন্ট বলতেছে ঠিক আছে তুমি এখনই শুরু করে দাও কারণ আমার খুব আর্জেন্ট ভিডিও পাবলিশ করতে হবে। তাহলে এখন ক্লায়েন্ট আপনি যে ভিডিও আপলোড করবেন তার জন্য তাহলে আপনাকে কী নিতে হবে? অ্যাক্সেস নিতে হবে। এখন ক্লায়েন্টকে বললেন যে তুমি তোমার ভিডিওর তোমার চ্যানেলের এডিটর অ্যাক্সেসটা আমাকে দাও, এই আমার জিমেল দিয়ে দিলেন। ক্লায়েন্ট বলতেছে আমি তো অ্যাক্সেস দিতে পারি না, কিন্তু ভিডিও ওনার কিন্তু এখনই পাবলিশ করতে হবে, কিন্তু অ্যাক্সেস দিতে পারে না, তখন কি করবেন? ভিডিও লিঙ্ক নিলে কিন্তু এসিও হবে। কে বললেন এই কথা? রুবেল সরকার না? ভিডিও লিঙ্ক নিলে কখনোই এসিও করা যায় না। তাহলে এই মুহূর্তে ক্লায়েন্ট বলতেছে আপনি অ্যাক্সেস, তাহলে আপনি আমাকে গাইড করেন। ক্লায়েন্ট বলতেছে আমি জানি না, তুমি আমাকে গাইড করো, কোথায় যাবো কি করবো, না আপনি তো মনে নাই, তাহলে ক্লায়েন্ট ছুটে যাবে না ভাই? কারণ ক্লায়েন্টের ভিডিও আর্জেন্ট দেওয়ার কার, ক্লায়েন্ট কিন্তু আরেকজনকে খুঁজে নেবে, তাহলে কাজটা হয়ে যাবে। কারণ প্রথম অবস্থায় আমাদের 1-2টা কাজ পাওয়া খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে কোনোভাবেই যেন 1-2টা কাজে যেন আমাদের ছুটে না যায়, সেই বিষয়টা আমাদের আগে থেকে তৈরি হতে হবে না? তাহলে ঘটনা দেখছেন কতবারই মানে জটিল হয়ে যাবে তখন, মানে দেখে যে খেলা ক্লায়েন্টের সাথে চলে গেল রে, এই যে আফসোস, এই আফসোসে কিন্তু শেষ থাকবে না, বুঝছেন? এটা থেকে যাবে এবং এটা আপনার লাইফের একটা মনে করেন যে একটা স্মৃতি হয়ে থাকবে যে এই ঘটনা আমাদের লাইফে ঘটেছে। তো প্রথম 1-2টো ক্লায়েন্ট পাওয়ার জন্য আমাদের সকল প্রকার প্রস্তুতি আগে থেকে আমাদের নিয়ে রাখতে হবে। হ্যাঁ, যখন আমাদের মার্কেট প্লেসের মধ্যে আমাদের হিউজ পরিমাণ ক্লায়েন্ট আমরা প্রতিনিয়ত পাই, আউটার মার্কেট প্লেসে পাই, আমরা 1-2টো ক্লায়েন্ট চাইলেও সমস্যা নেই। যেমন আমার ফাইবার 2টা লেভেল 2 ফাইবার প্রায় টপ রেটেড রিকোয়ারমেন্টে ফিল আপ হয়ে গেছে, আমি আর ফাইবারের মধ্যে কাজই করি না, মানে আমার আর ইচ্ছা করে না। হ্যাঁ, তোমার লেভেলটা ডাউন হয়ে গেছে, মানে আর কাজ করার মতো কোনো আর ইচ্ছাই নেই। কিন্তু প্রথম অবস্থায় মানে ক্লায়েন্ট বলছে যে রাত 12টার সময় ক্লায়েন্ট বলছে যে আমি 6 ঘন্টা পর আসবো তোমার সাথে, মানে আবার আমি 6 ঘন্টা পর আসবো, তাহলে আমাদের বাংলাদেশ টাইম রাত 12টায় আমাকে মেসেজ করছে 6 ঘন্টা পর আসবে,
তাহলে এখন 6 ঘন্টা পর দেখেন কয় ঘন্টা মানে ভোর হচ্ছে না, হ্যাঁ। তাহলে এই তার জন্য ভোর পর্যন্ত অপেক্ষা, সে আসবে, তার আগেও তো আসতে পারে, বলা তো যায় না ভাই। সে 6 ঘন্টা পর বলছে ঠিক আছে আসবে, তার আগেও তো আসতে পারে, বলা তো যাচ্ছে না। বিষয়টা তো এরকম না যে না আসবেই না, সে 6 ঘন্টা পরেই আসবে, বিষয়টা এরকম না। তার কাছে একটা মোবাইল আছে, তার ফাইবার তো মোবাইলে লগ ইন আছে, সেই সময় ফ্রি আছে 10 মিনিট, দেখি তো আমি এটা ওকে সাথে কথা বলি, কিন্তু আপনি দেখেন লাইনে নাই, ঘুম। ক্লায়েন্ট আপনার কাজ যখন রিসিভ হয়ে যাবে তখন বলবে স্যার কমিউনিকেশন 0, মানে রেটিংটা 0 দিয়ে দেবে, 1 স্টার দিবে, আপনার গিগের মধ্যে একটা নেগেটিভ ইফেক্ট পড়ে যাবে, যে আপনার আস্তে করে গিগটা ডাউন হয়ে যাবে। এই দেখেন কত প্রকার সমস্যা। তো এই বিষয়গুলো খুব সেন্সিটিভ বিষয়। আচ্ছা, তাহলে অ্যাক্সেস কীভাবে নিতে হয় সেটা তো আমরা জানি। আমরা চ্যানেলের মধ্যে সেটিং অপশনে যাব, সেটিং থেকে পারমিশনে যাব, পারমিশন থেকে ম্যানেজ পারমিশনে ক্লিক করব, ম্যানেজ পারমিশনে ক্লিক করলেই দেন ওই যে জিমেল থেকে অ্যাক্সেসটা দেওয়া হবে ওই জিমেলের পাসওয়ার্ডস হবে, পাসওয়ার্ডটা যখন দিবে তখন আবার ম্যানেজ পারমিশন আসবে, ম্যানেজ পারমিশনে ক্লিক করলেই ডান দিকে কি একটা ইমোজি থাকবে, মানুষের ইমোজি থাকে, সেখানে ক্লিক মারলেই আপনাকে অ্যাক্সেস দেওয়ার রোলটা চাবে, দেন আপনি জিমেল দিবেন, রোল দিবেন, সেন্ড করবেন, ইনভাইটেশন চলে যাবে। জাস্ট শুধু ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি সেটিংয়ে যাও, চ্যানেলের সেটিংয়ে যাও, পারমিশনে যাও, পারমিশনে যে ম্যানেজ পারমিশনে ক্লিক করো, বাকিগুলো আর তাকে বলতে হবে না, সেগুলো নিজেই করো। কিন্তু এই 3টে কথা বলা কেউ বলতে হবে তো। আচ্ছা, আজকে 3:33 বেজে গেল, নতুন করে আর শুরু না করি নাকি? তাহলে এসিও করতে আমাদের আরও 2টো ক্লাস আছে। তাহলে আগামী ক্লাসে আমাদের এসিও করার জন্য যে এক্সটেনশন প্রয়োজন পড়ে সেই এক্সটেনশন কীভাবে সেট আপ দিতে হয় সেটা দেখব, এবং তারপরে সেই এক্সটেনশন দিয়ে কীভাবে এসিও হবে সেই বিষয়গুলো দেখব। এসিওর আমাদের আরও 2টো ক্লাস হবে। ভাইয়া যারা নতুন আসছেন আপনারা পিছন দিকে একদম বসে বসে বলে, আপনারা 2জন না, মানে এর আগে ফ্রিল্যান্সিং কোর্স কোথাও করছেন? মানে ডিজিটাল মার্কেটিং করার উদ্দেশ্যে আসা না ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানার উদ্দেশ্যে আসা? জানার উদ্দেশ্যে না, ডিরেক্ট কোর্স করার উদ্দেশ্যে। এত কনফিডেন্স মানে পেলেন কিভাবে? এত কনফিডেন্স পাওয়াটাও তো মানে দুষ্কর ব্যাপার, কঠিন একটা ব্যাপার। সরাসরি কোর্স তার মানে কি আপনি আগে থেকে এই বিষয়গুলো জানেন, আপনি একদম রেডি, আপনি গিয়ে যায় ক্লাস। তাহলে আপনাদের সম্পর্কে 2টা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই ফ্রিল্যান্সিং কোর্সে বা আমাদের ইনোভেটিভ আইটি কোর্সে বা আমার অ্যাজ এ মেন্টর হিসেবে আপনারা যে বিষয়গুলো অ্যাজ এ কোর্সের মধ্যে পাবেন, অ্যাজ এ ফ্রিল্যান্সার হতে গেলে যা যা প্রয়োজন সব কিছুই আমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুডেড। সেটা কি কি আমি সংক্ষিপ্ত আকারে বলি, যে কাজ শেখা, একদম অ্যাডভান্স বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শেখা, কাজ শেখার পর কাজগুলো কোথায় পাওয়া যায়, মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট প্লেস, এই 2টা সম্পর্কেই আপনারা ধারণা পাবেন। ধারণা পাওয়ার পর আপনি ক্লায়েন্টকে কীভাবে ইমপ্রেস করতে হয়, ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্টকে কীভাবে মেসেজ টেমপ্লেট দিতে হয়, ক্লায়েন্টকে কীভাবে পোর্টফোলিও দিতে হয়, এই বিষয়বস্তুগুলো পাবেন। দেন ক্লায়েন্টের কাজটা যখন আপনি পেয়ে যাবেন, যদি আপনি না বুঝতে পারেন বা যদি বুঝতে পারেন তাহলে তো করবেনই, না বুঝতে পারলে সেটার আবার সমাধান বা সেটার জন্য আপনি হেল্প নিতে পারবেন। ক্লায়েন্টের পেমেন্টটা আনতে যদি আপনার পেমেন্ট গেটের প্রয়োজন হয় সেটাও আপনি সমাধান আমাদের কাছ থেকেই পাবেন আর কি। মানে অ্যাজ এ একজন নতুন ফ্রিল্যান্সারের তো এই বিষয়গুলো জানা দরকার, এই বিষয়গুলোই পাওয়া দরকার, নাকি না আরও কিছু আছে এই আর কি। তবুও যদি আপনি বিলিভ অর্জন করতে চান যে না আমি আমার কথা কাজে মিল আছে কিনা, তাহলে আপনি আমার চ্যানেলের মধ্যে, আমার চ্যানেলের নাম হলো ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ, এই চ্যানেলের মধ্যে এসে সাকসেস স্টুডেন্ট লাইভ এই প্লে লিস্টের কয়েকটা ভিডিও একটু দেখে নেবেন, তাহলেই আপনার মানে আর কোশ্চেন থাকবে না যে আপনি এই কোর্স থেকে কী কী পাবেন বা কী কী পাবেন না। এই ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। এখানে যেটা সমস্যা যে ন্যারেশন লেখা, হ্যাঁ 500 বা 1000, ওটা যদি বায়ার না দেন, কিসের? তো ডেসক্রিপশন যেটা লেখা, এটা তো আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। তাহলে ওই জায়গাটা এড়িয়ে চলতে হবে। আমরা কি লিখবো, বার্গার সম্পর্কে কি লিখবো, আর অন্য একটা কার্টুনের ছবি যদি দেয় যেটা করে, সেক্ষেত্রে বা কি লিখবো? সমস্যা নেই, আমার নিয়ে কথা হবে সামনে, অবশ্যই কথা হবে, ওইটা লেখা নিয়ে হচ্ছে মেন সমস্যা। ওটা নিয়েও কথা হবে, এটার সমাধান আছে। তাহলে তাহলে এই মানুষগুলো করতেছে না, এই যে এখানে যে 200-250 ভিডিও পাবলিশ হয়েছে, প্রতিদিন মানুষ ইউটিউবের কাজ করতেছে, এরা কি করেনি? করছে। তাহলে তার সমাধানটা কি? অবশ্যই আমরা এটা নিয়ে কথাবার্তা হবে। এটার জন্যই তো আপনারা আসছেন নাকি, মানে এগুলোর জন্যই তো আসেন। জি জি, এগুলোর জন্যই আসে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো।